ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ১৬ বছরের শাসনামলের দুর্নীতির ফিরিস্তি জমা হয়েছে দুদকে। এসব নিয়ে সংস্থাটির একাধিক টিম কাজ করছে। এবার শেখ হাসিনার বিরুদ্ধে মেঘনা গোমতী সেতুর টোল আদায়ের অর্থ আত্মসাতের মামলায় নথিপত্র তলব করে সড়ক পরিবহন বিভাগ সহ বিভিন্ন দফতরে চিঠি দিয়েছে দুদক। মামলায় বলা হয়, টোল আদায়ের নামে ৩০৯ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। মামলায় শেখ হাসিনা ছাড়াও ওবায়দুল কাদের, আমির হোসেন আমু সহ ১৭ জনকে আসামি করা হয়। টোল আদায়ের নামে পরস্পর যোগসাজশ অর্থ আত্মসাতের একটা অভিযোগ ছিল। সেই অভিযোগে মামলা হয়েছিল গত বছর। সেই মামলার তদন্ত চলছে। তদন্ত টিম তারা সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পত্র প্রেরণ করে থাকেন। পত্র প্রেরণ পরে সংশ্লিষ্ট দপ্তর থেকে তথ্য প্রাপ্তির সাপেক্ষে তারা তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এদিকে ক্রিকেটার ও মাগুরা ১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান এবং আবুল খায়ের হিরো চক্রের ১৫ জনের বিরুদ্ধে শেয়ার কারসাজির মাধ্যমে ২৫৬ কোটি টাকা আত্মসাতের মামলার তদন্ত শেষ পর্যায়ে বলে জানিয়েছে দুদক। নতুন কমিশন এলে অনুমোদন সাপেক্ষে আদালতে চার্জশিট দাখিল করা হবে। শেয়ার বাজার কারসাজি এবং অর্থ আত্মসাতের অভিযোগে সাকিব সহ মোট ১৫ জনের বিরুদ্ধে ২৫৬ কোটি টাকা আত্মসাতের একটি মামলা হয়েছিল দুদকে। আমরা আশা করছি তদন্ত কর্মকর্তা খুব শীঘ্রই চার্জশিট দাখিল করবে। এছাড়া সাকিবের বিরুদ্ধে অর্থ পাচার সহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান করছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।